ওয়াইকং দৈঙ্গাকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন দৈঙ্গাকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2025 সালের এসএসসি পরীক্ষার উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ 26 জুলাই শনিবার সকাল 10 ঘটিকার সময় দৈঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াইকং 4 নম্বর ওয়ার্ড থেকে গত 2025 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃতকার্য 37 ছাত্রছাত্রীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। কৃতি শিক্ষার্থীরা মনে করেন এমন সংবর্ধনা তাদের ভালো ফলাফলের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য উৎসাহিত করবে। আমাদের অনেক দিনের পরিশ্রমের ফলে আজকে আমাদের কি সম্মাননা স্মারক এই ক্রেস্ট দেওয়ার ফলে আমাদের অনেক খুশি লাগতেছে। খুব ইন্টারেস্টিং, আসলে এরকম কিছুই চেয়েছিলাম, আসলে এরকমই পেয়েছি। পরীক্ষার ফলাফলও যেরকম চেয়েছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এরকমই পেয়েছি। এখানে আমাদের একটা ক্রেস্ট বিতরণ হয়েছে। আমরা আশা করি না যে আমাদেরকে এভাবে সম্বোধনা জানাবে যে বা কোনোদিন এরকম হয়েছে, এতটা মানে আমি উপভোগ করছিলাম না। কিন্তু আজকে আমাদের দৈঙ্গাকাটার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এখানে আমাদেরকে প্রাইজ বিতরণ করা হয়েছে। প্রথমত যারা আমাদেরকে বিতরণ করেছেন ওনাদেরকে আমি আমার অন্তরে শুভেচ্ছা। দৈঙ্গাকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফরিদ উদ্দিন ফাহিমের সঞ্চালনায় 4 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি বড়ুয়া, নীলা শাহ মুজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা মাস্টার কলিমুল্লাহ, 4 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল কবির, ওলামা পরিষদের সভাপতি হাফেজ সৈয়দ আলম, দৈঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল আলম, দৈঙ্গাকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শহীদুল ইসলাম, দক্ষিণ বড়ডিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সানাউল্লাহ মোহাম্মদ কাউসার, দৈঙ্গাকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন, সাবেক সভাপতি ফানাফিল্লা, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সদস্য আবু নাসের, ইমরানুল হক রানা, ফয়সাল সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সময়নিষ্ঠ সমাজ গঠনে তরুণদের ভূমিকা এবং এসএসসি পরবর্তী দিক নির্দেশনা তুলে ধরেন। সবচেয়ে যে জ্ঞানের শিক্ষার যে সংজ্ঞাটা বেশি মানুষেরা ইউজ করে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপ বডি মাইন্ড এন্ড সোল। যে শিক্ষা হচ্ছে মানুষের আত্মার বিকাশ সাধন, মানুষের শারীরিক বিকাশ সাধন, মানুষের নৈতিক যোগ্যতা অর্জন, নৈতিক বিকাশ সাধন। যে আমরা পড়ালেখা করব, শুধু চাকরিমুখী আমরা পড়ালেখা করব না, আমরা পড়ালেখা করে ভালো ব্যবসায়ী হব, ভালো উদ্যোক্তা হব। আমরা অনেকগুলো নব জিনিসের আমরা আবিষ্কার করব। যেভাবে আমাদের একজন কবি বেগম সুফিয়া কামাল এই যুগের শিশুদের ব্যাপারে বলে গেছেন আজিকার শিশু কবিতায়, তোমাদের করে আলোর অভাব কবু নাহি পাবে, আর আকাশ আলোক ভেদ করিয়া তোমরা উষাবে অন্ধকার। সেইভাবে বেগম সুফিয়া কামাল বলে গেছেন। এই জন্য আমাদেরকে মনে করতে হবে যে আমি জ্ঞান অর্জন করে আমি আমার অন্তরকে আলোকিত করব। যারা পাস করে না এদের জন্য আমরা দুঃখিত, যারা পাস করে দেয় এদের জন্য অসম্ভব খুশি, আনন্দিত। আমরা এদেরকে ধন্যবাদ জানাই। শুধু আমি না, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে 4 নম্বর ওয়ার্ড থেকে 4 নম্বর ওয়ার্ডের জনগণ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীতে আমরা একটা আশা করব, এখন যাদের মা বাপে লেখাপড়া করেছেন এতদিন মা বাবার উদ্যোগ, সামনে কার উদ্যোগে? তোমাদের। এখন আমরা দেখবো খেলা। এই সম্বোধনা এটা আজকে শেষ না। 4 নম্বর ওয়ার্ডে আপনারা আজকে শেষ হবে না। 4 নম্বর ওয়ার্ডে আগামী সম্বোধনা আছে। যদি এসএসসিতে পাস করি আসেন। আমি প্রথমে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এ ধরনের একটা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আসলে আমাদের এই বৌদ্ধ ধর্মের ত্রিপিটকে একটা কথা আছে, পূজস্যা পূজনীয়ানাং এতাং মঙ্গলাং উত্তমাং। এটা হলো আসলে ফালি ভাষা। এটা বাংলা অনুবাদ হচ্ছে যে পূজনীয় ব্যক্তির পূজা করাই উত্তম মঙ্গল। আমাদের মঙ্গলের সূত্রে এটা একটা কথা আছে। তো আমি মনে করতেছি তোমরা যারা এসএসসি পাস করেছ, এটা তোমাদেরকে আমি আমাদের অনুযায়ী এই পূজনীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করতেছি, অর্থাৎ সম্মানীয় ব্যক্তি তোমরা এখন। সর্বশেষ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।